আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ শাফিন আহমেদ। অনেকদিন পর আমি আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। বলেছিলাম দুইটা বইয়ের উপরে আমি ক্লাস করাবো, অ্যান্ড ইনশাল্লাহ ক্লাস করে যাচ্ছি। প্রায় 13 লাখ ছেলে মেয়ে দুইটা IELTS এর বইয়ের উপরে ক্লাস করছে, আপনি কেন করবেন না? আর একটা গুড নিউজ হলো, আমাদের কিন্তু 50% ইয়ার উপলক্ষে অফার চলছে। আপনারা এখনই কল দিয়ে আমাদের অনলাইন অথবা ফিজিক্যাল কোর্সে জয়েন করতে পারেন। সো আসেন পুরো ক্লাসটা করি। এই ক্লাসটা করার জন্য অনেক ছেলেমেয়েরা দুইটা বই অর্ডার করেছে, আপনারা অর্ডার করতে পারেন, করে ঘরে বসেও ক্লাসটা করতে পারেন অথবা আমাদের ব্রাঞ্চে এসেও ক্লাস করতে পারেন। সো আপনাকে বুক 1 খুলতে হবে অ্যান্ড পেজ নাম্বার 9-এ চলে যাবেন। আসেন পুরো ক্লাসটা করি। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আপনি যখন স্পিকিংয়ে, আইএলসে অথবা রাইটিংয়ে লিখবেন, এই সুবিধা অসুবিধা টাইপের সেন্টেন্সটা আপনি কীভাবে লিখবেন, অনেকে হয়তো আপনাকে সিস্টেম দেখাবে, এরকম ধরে ধরে সেন্টেন্সটা কীভাবে লিখতে হয় সেটা আমরা কোচিংয়ে দেখাই এবং আপনাকেও আমি দেখাচ্ছি। আসেন ক্লাসটা করি। মনে করেন আপনি হোম ফুড পছন্দ করেন না ফাস্ট ফুড, তাহলে এখন আপনি যদি বলেন আই লাইক হোম ফুড বেটার দ্যান ফাস্ট ফুড, এইভাবে লিখবেন না, বলবেন না। তাহলে আপনি কীভাবে লিখবেন? আপনি জাস্ট পেজের মাঝখানে চলে যান। অবশ্যই আপনার কাছে দুইটা বই থাকা লাগবে, অ্যান্ড বইটা নিয়ে আপনি পুরো ঘরে বসে ফ্রি কোর্সটা করতে পারছেন। প্রথমে আপনি লিখবেন দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ অফ ইটিং ফাস্ট ফুড। মনে করেন আপনি হোম ফুড পছন্দ করেন, তাহলে কি লিখবেন? দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ অফ ইটিং হোম ফুড, এইভাবে শুরু করতে পারেন। অথবা সেন্টেন্স নাম্বার 2, দেয়ার আর অ্যাডভান্টেজেস টু ইট হোম ফুড অ্যান্ড ওয়ান অফ দেম ইজ। আপনি সেন্টেন্সটা এভাবেও শুরু করতে পারেন। হোম ফুড খাওয়ার অনেক অ্যাডভান্টেজ আছে, অ্যান্ড ওয়ান অফ দেম ইজ, একটা হলো। এইভাবে আপনি সেন্টেন্সটা বলতে অথবা লিখতে পারেন। তারপর আপনি এইভাবেও লিখতে পারেন দ্য পজিটিভ আসপেক্টস অফ ইটিং হোম ফুড। আসপেক্টস মানে দিক। আপনি কি লেখেন আইএলসে, স্পিকিংয়ে কি বলেন? এর জন্য আপনি বলেন দ্য পজিটিভ সাইডস অফ ইটিং হোম ফুড। এটি পজিটিভ সাইড, এই ওয়ার্ডটা ইউজ করার কারণে আপনাকে কিন্তু ওয়ার্ডিংয়ে মার্ক করা হয় স্পিকিংয়ে 2.5, রাইটিংয়ে কিন্তু 2.5। এই জন্য ওয়ার্ডও আপনাকে ইমপ্রুভ করতে হবে। তাহলে আপনি সাইডস না লিখে কি লিখতে পারেন? দ্য পজিটিভ আসপেক্টস, অ্যাসপেক্টস না কিন্তু আসপেক্টস। তাহলে দ্য পজিটিভ আসপেক্টস অফ ইটিং হোম ফুড, রাইট? আপনি যদি বলেন লাভ ম্যারেজ পছন্দ করেন অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে আপনি এইভাবে লিখতে পারেন দ্য পজিটিভ আসপেক্টস অফ লাভ ম্যারেজ। দেখেন পজিটিভ সাইডসটা বলে আপনি আসপেক্টস, এই ওয়ার্ডটাকে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। আপনি সেন্টেন্সটা কিন্তু এইভাবেও লিখতে পারেন। অথবা আপনি লিখতে পারেন অ্যানাদার বেনিফিট ইজ দ্যাট। আপনি হোম ফুড নিয়ে মনে করেন 3-4টা কথা বললেন, বলে আপনি অ্যানাদার বেনিফিট ইজ দ্যাট বলে আপনি আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারেন। ক্লিয়ার? নেক্সট চলে যান। আপনি এভাবে লিখতে পারেন দ্য অ্যাডভান্টেজেস আর ফার মোর দেন। দেন না কিন্তু আমরা অনেকে দেন বলি, উচ্চারণটা THEN, ওইটা দেন, আর কম্পেয়ার করলে দেন। তাহলে দ্য অ্যাডভান্টেজেস আর ফার মোর দেন ডিসঅ্যাডভান্টেজেস। ক্লিয়ার? নেক্সট আপনি সেন্টেন্সটা এইভাবে লিখতে পারেন দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ অফ ইটিং ফাস্ট ফুড। দ্য ফার্স্ট অ্যাডভান্টেজেস অফ ইটিং ফাস্ট ফুড, বুঝতে পেরেছেন? বলে আপনি আপনার সেন্টেন্সটা শুরু করতে পারেন। এবারে যদি আপনি এইভাবে শুরু করেন দেয়ার আর এ নাম্বার অফ নেগেটিভ আসপেক্টস, যদি আপনি নেগেটিভ কিছু বলতে চান, দেয়ার আর ম্যানি নেগেটিভ আসপেক্টস। দেখেন এখন আপনি ম্যানিকে চেঞ্জ করে আপনি দেখেন আপনার ওয়ার্ডটা ইমপ্রুভ করতে হবে। ম্যানি না বলে আপনি বলতে পারেন দেয়ার আর সেভারেল, সেভারেল না কিন্তু দেয়ার আর সেভারেল, সেভারেল মানে অনেক। অথবা আপনি এভাবে বলতে পারেন দেয়ার আর এ নাম্বার অফ নেগেটিভ আসপেক্টস। সাইডস কিন্তু দেখেন এখানে কিন্তু আপনি আসপেক্টসের জায়গায় সাইড বলতে, সাইডের আর্ট ইংলিশ কি? আসপেক্টস। তাহলে এইভাবে আপনি সেন্টেন্স লিখতে পারেন দেয়ার আর ম্যানি না বলে দেয়ার আর সেভারেল, অথবা এই নাম্বার অফ নেগেটিভ সাইড না বলে আপনি বলতে পারেন আসপেক্টস। তাহলে এখন আপনি নেগেটিভ সাইড যখন নিয়ে কথা বলছেন, তাহলে আপনি সেন্টেন্সটা এইভাবে বলতে পারেন দেয়ার আর এ নাম্বার অফ, অথবা সেভারেল। ম্যানি কিন্তু বলবেন না, কেন? ম্যানির চেয়ে, ম্যানি মানেও অনেক, সেভারেল মানেও অনেক, এর নাম্বার অফ মানে অনেক। তো ম্যানির চেয়ে কিন্তু ভালো ওয়ার্ড এই দুইটা। তারপর নেগেটিভ সাইডস না বলে আপনি কি বলছেন? আসপেক্টস। সেন্টেন্সটা এইভাবে নেগেটিভ সেন্টেন্স শুরু করতে পারেন। নেক্সট চলে যাচ্ছি আমরা। দ্য ড্রব্যাকস আর, এই যে দ্য নেগেটিভ সাইডস আর, আপনি কি বলেন? নেগেটিভ সাইডস আর আই ডোন্ট লাইক ইট বিকজ, এইভাবে না লিখে দ্য ড্রব্যাকস আর। ড্রব্যাকস মানেও খারাপ দিক, ড্রব্যাকস মানেও খারাপ দিক, দ্য ড্রব্যাকস আর বলে আপনি আপনার মতো করে নেগেটিভ সাইডগুলো আইএলটিএস স্পিকিং অ্যান্ড রাইটিংয়ে লিখতে পারেন। ওয়ান অফ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজেস, ওয়ান অফ দ্য সাথে কিন্তু আবার এস হবে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই কাজিনস, ওয়ান অফ দ্য টিচার্স। আমরা ওয়ান অফ এর সাথে কিন্তু আবার এসটা দিতে ভুলে যাই, এসটা দেবেন। হ্যাঁ, ওয়ান অফ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজেস ইজ বলে আপনি একটা খারাপ দিক হলো, একটা খুব বড় খারাপ দিক হলো বলে আপনি একটা খারাপ দিক বলতে পারেন। অথবা ওয়ান অফ দ্য মেজর অ্যাডভান্টেজেস ইজ, একটা ভালো দিক হলো বলে আপনি সেন্টেন্সটা শুরু করতে পারেন। দ্য নেগেটিভ কনসিকুয়েন্স অফ ইটিং ফাস্টফুড, এবার আপনি যদি সেন্টেন্সটা শেষ করেন যে ফাস্টফুড খেলে যে ক্ষতিটা হয়, তাহলে শেষের দিকে গিয়ে আপনি ফলাফলটা বলতে পারেন দ্য নেগেটিভ কনসিকুয়েন্স অফ ইটিং ফাস্টফুড। দ্য নেগেটিভ কনসিকুয়েন্স অফ
লাভ ম্যারেজ, দ্য নেগেটিভ কনসিকুয়েন্স অফ স্মোকিং, মানে কি স্মোকিংয়ের নেগেটিভ সাইড বলতে পারছেন। তো এইভাবে যদি আপনি সেন্টেন্সগুলো লেখেন ইনশাআল্লাহ আপনি পারবেন। সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনার ক্লাসটা কেমন লাগলো? I just want you to comment below. There are a number of students right in the country. Every single students, they are trying to score good in IELTS, but the problem is right, they are not getting the right way. So many coaching center তারা যাচ্ছে, তারা ভিডিও দেখছে, so many coachings they are just going on, they're watching some types of videos. The problem is right, they're getting some ideas, they're getting some presentations, but the problem is right, nobody is trying to help them sentence after sentence, word after word. This is the right word you need to use, this is the wrong sentences, you shouldn't be using it. So কেউ আপনাকে হয়তো সুন্দর করে ওয়ার্ডটা কি ইউজ করবেন, সেন্টেন্সটা কিভাবে শুরু করবেন কেউ হয়তো দেখাচ্ছে না, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি। So if you really like my video, try to share it on your Facebook. You do have a number of friends, right, cousins, brothers, sisters and all these people right around you. They are struggling, অনেক স্ট্রাগল করতেছে কোনো কোচিংয়ে গিয়ে, আমি সেন্টেন্স লিখতে পারছি না, ওয়ার্ডটা ইমপ্রুভ করতে পারছি না, ভালো করে লিখতে পারছি না, আমি আপনাকে হেল্প করছি। এবং আমাদের শাফিন্সে কিন্তু অনলাইনেও আইএলটিএস ক্লাস হয় এবং ফিজিক্যালি আপনি এখানে এসে আইএলটিএস ক্লাস করতে পারবেন। এবং আমাদের কিন্তু প্রাইভেট একটা ব্রাঞ্চ আছে, আমাদের মিরপুর 11-তে একটাই ব্রাঞ্চ, এখন কিন্তু আমাদের 2টা ব্রাঞ্চ। সো আমাদের আরেকটা ব্রাঞ্চে শুধু প্রাইভেট স্পোকেন আইএলটিএস এই কোর্সগুলো আমরা প্রাইভেটলি করাই এবং ইউকে, ইউএস, কানাডা এবং আমেরিকা নিয়ে আমরা কাজ করছি। আপনি এখানে আইএলটিএসে ভর্তি থেকে শুরু করে আপনাকে যে কোনো দেশে ভর্তি করানো পর্যন্ত আমরা স্কোর থেকে শুরু করে পুরো টোটাল কন্ট্যাক্টে কাজটা করি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান কল রাইট নাও। আপনি যে বিকাশ নম্বরগুলো দেখছেন এই বিকাশ নম্বরে কল করেন এবং এই 2টা বই আমি রিকোয়েস্ট করবো 50% আমাদের স্পোকেন আইএলটিএস চিলড্রেন কোর্স এবং গ্রামার কোর্স, রাইটিং কোর্স, কম্পিউটার কোর্সে অফার চলছে। এখনই কল দিয়ে আপনারা এই 2টা বই অর্ডার করেন, অথবা কেউ যদি আমাদের প্রতি উইকে আমাদের আইএলটিএস ক্লাস শুরু হয়, স্পোকেনে শুরু হয়, ক্লাস ফিজিক্যালি করতে চান এবং অনলাইনেও ক্লাস শুরু হয়, চিলড্রেন ক্লাস শুরু হয়, আপনারা এখনই এই বিকাশ নম্বরে কল দিয়ে অর্ডার দিস বুক অথবা কোর্সের জন্য বুক করেন। I will see you in the new video some other time. Take care. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।